ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। এলাকার জনগণ কারুনকে প্রথম পরামর্শ দিয়েছিল, কারুন অহংকার করিস না। দ্বিতীয় পরামর্শ দিয়েছিল ওয়াবতাগি আদ-দারাল আখিরা, আল্লাহ তোকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে পরকালের বাড়ি সংগ্রহ কর। মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, এতিমকে দাও, বিধবাকে দাও, অসহায়কে দাও, গরিব মিসকিনকে দাও, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তোমার জন্য পরকালের বাড়ি বানায়া রাখবে। সুবহানাল্লাহ। এবার আপনাদের সবার কাছে প্রশ্ন, এলাকার লোকেরা কারুনকে কয়টা পরামর্শ দিয়েছিল? কথা বলে না, কয়টা? এক, অহংকার। দুই, টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ করো, বিনিময়ে আল্লাহর কাছ থেকে কি নাও? বাড়ি। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এলাকার লোকেরা কারুনকে বলেছে, কারুন আমরা তোমাকে কথা বলি না যে সব টাকা তুমি মসজিদ মাদ্রাসা দিয়ে দাও, ফকির মিসকিনকে দিয়ে দাও, গরিব অসহায়কে সব টাকা দিয়ে দাও, এটা আমরা বলি না। বরং ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, টাকা পয়সা আল্লাহ তোমাকে দিয়েছে, তুমি দুনিয়াতে টাকা পয়সা খরচ করার ব্যাপারে তুমি ভুল করো না। তার মানে তোমার সম্পদ যেমন ওই পরিমাণ তুমি নিজের জন্য খরচ করো। বুঝেন নাই কথা? কিছু মানুষ এমন আছে অনেক টাকার মালিক কিন্তু ভালো বাজার করে না, আছে না নাই? এদেরকে কি বলে? হ্যাঁ, কিপটা। আর কি কয়? কৃপণ। কাষ্টা কয় না? আর কি কয়? এরকম কিছু মানুষ আছে দেখবেন বাজারে একদম শেষ সময়ে যায়, যখন আর মাছ বাজারে একদম পচা গান্দা মাছ নিয়ে বাড়িতে আসে, অথচ লাখ লাখ টাকার মালিক। এরকম আছে না? আপনাকে যদি আল্লাহ টাকা পয়সা দিয়ে থাকেন, আপনি ওই টাকা পয়সা অনুযায়ী আপনি জামা কাপড়, গাড়ি বাড়ি, আপনি ওই অনুযায়ী চলবেন। ইসলাম এটাকে কি করে না? নিষেধ করে। আপনাকে আপনার পজিশন অনুযায়ী চলা লাগবে। আল্লাহ আপনাকে লাখ লাখ টাকা দিয়েছে, আপনি যদি গরিবের মতো চলেন এটা বেমানা। আবার আল্লাহ আপনাকে গরিব বানিয়েছে, আপনি একদম বড় লোকই দেখান, এটাও বেমানা। বুঝাতে পারলাম? একটা সময় তো এলাকায় এরকম মানুষও ছিল, কারো যদি মেয়ে বিয়ের উপযুক্ত হতো, এলাকার কিছু মানুষ খোঁজ বলতো। খোঁজ বুঝেন তো? কি কয়? হ্যাঁ, তো এরকম কিছু লোক থাকতো, ওদের বদনাম বললে আর বিয়ে শাদী হতো। তো মুরব্বীর মেয়ের বিয়ে উপযোগী, প্রায় মানুষ আসে মেয়েকে দেখার জন্য, কিন্তু কোথাও কি হয় না। একদিন মুরব্বী বিকেল বেলা বাজারের বাড়ির পাশে দোকানে গিয়ে বসলো। তো লোকেরা জিজ্ঞেস করে যে, মুরব্বী দেখলাম তো আজকেও মেহমান আসছে, বিয়ে শাদী কি ঠিক হয়েছে? উনি বলতেছে যে, বাবা কি বিয়ে ঠিক হবে, মানুষ যেভাবে আমার বিরোধিতা করা শুরু করছে, মনে হয় যে মেয়েদেরকে বিয়ে শাদী দিতে পারবো না। কি সমস্যা? ওরা যেই মেহমান আসে তাদেরকে কাছে গিয়ে আমার ব্যাপারে বলে আমি নাকি কৃপণ, আমি নাকি কি, বুড়ারা বলে না কৃপণ। উনি যে কৃপণ নয়, এটা এই দোকানে বসা লোকদেরকে বুঝাবার জন্য উনি এবার একটা উদাহরণ দিল। দেখো, গত রমজানের প্রথম দিন আধা কেজি গুড় কিনছি। গুড় বুঝেন তো? গুড় কি? আধা কেজি গুড় কিনলাম রমজানের, কথা বলে না, 30 রোজা হাঁসরাত বেনরাত খাইলাম, সন্ধ্যারাত ভোররাত। কয় কেজি গুড়? আধা কেজি গুড়। সন্ধ্যারাতও খাইছে, ভোর রাতেও। কয় ঈদের দিন সকাল বেলা বাকি গুড়গুলো তোমাদের দাদিয়ে সেমাইতে ঢেলে দিছে। বাকি গুড় দিয়া তোমাদের দাদি কি রাঁধছে? এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, গুড় কত কেজি?
খাইছে কয় বেলা? হ্যাঁ, পুরো 1 মাস। নিজে একা না পরিবারের সদস্য সহ? ঈদের দিন সকালে 30 বেলা 60 বেলা খাওয়ার পর আর গুড় থাকে কতটুকু? যতটুকু থাকলো ওটুকু দিয়ে যদি সেমাই রান্ধে, ওই সেমাই বা কয় কেজি? এরকম হাড় কিপটা মানুষও তো সমাজে আছে। এক লোক হাতে নিয়ে রুটি খাচ্ছে। কি একটা সময় কিন্তু আমরা ছোটবেলায় এরকম হাতে নিয়ে রুটি খেতাম, লুঙ্গিতে মুড়ি নিয়ে খেতাম, মনে আছে আপনাদের? এখনকার যুবকরা কিন্তু বলতে পারবে না, এরকম একটা সময় ছিল না? গুড় আর রুটি নিয়ে হাতে নিয়ে নিয়ে খেতাম, আর লুঙ্গিতে করে কি খেতাম? তো এক লোক হাতে রুটি নিয়ে খাচ্ছে হেঁটে হেঁটে, হঠাৎ একটা কাক হাতে থাকা রুটি থেকে একটা রুটি নিয়ে চলে গেছে। এই লোকে কাকের মুখ থেকে রুটিটা নেওয়ার জন্য কাকের পিছনে শুধু দৌড়ায়। কাকের যে জায়গায় গিয়ে বসে লোকে সেই জায়গায় ঢিল মারে। মনোযোগ আছে আপনাদের? এভাবে 1-1.5 কিলো শুধু হাঁটলো আর দৌড়াইল। সামনে পড়ছে খাল। খাল বুঝেন? বোয়ালজুরি খাল আছে না? কেন এটা ছাড়া কি আসারে দিন? কি খাল? সুন্দরীও আছে। কোন দিকে এটা? নাম সুন্দরী। তো সুন্দরী খাল পড়লো, বোয়ালজুরি খাল পড়লো। এখন কাকে তো খাল পার হয়ে যেতে আর সমস্যা নাই, কাকে খাল পার হয়ে ওপারে চলে গেল। কিন্তু যে 1-1.5 কিলো দৌড়াইছে সে কি যেতে পারে? সে এখন আর যেতে পারে না। সে এখন খালের এপার থেকে বলে, যা আল্লাহ রাস্তা দিয়ে দিস। এটা আল্লাহ রাস্তা দেওয়া হয়েছে। কাজটা কারে করে? 1-1.5 মাইল দৌড়াইলো, এখন আর পারে না, কয় যা